আমাদের আমাদের সংস্থার পক্ষ থেকে প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য আমাদের ভাই ওবায়দুল্লাহকে আমি অনুরোধ করবো কোরআন তেলাওয়াত করার জন্য। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم আমার চট্টগ্রাম জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহকর্মী ভাই ও বোনদেরকে প্রথমে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চট্টগ্রাম জেলা, এটা কিন্তু নতুন। এই কমিটিটা আমরা প্রথমে 15 জন কমিটি দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু আমাদের আরও সদস্য আছে, তো আমরা ওদেরকেও আমাদের এখানে এই কমিটির মধ্যে আনবো, এই সদস্যদেরকে। এখন আমরা প্রথমে চাচ্ছি যে আমাদের একটা যে আমরা যে এই সংগঠনের মূলত যে একটা সংগঠন আমরা তৈরি করতেছি মানবাধিকার সংস্থার জন্য, এটা কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই মানবাধিকারের কাজ হলো কি, যেখানে সমস্যা সেখানে মানবাধিকারের কি ওইখানে যে ওদেরকে সহযোগিতা করা। এটা কিন্তু একটা আন্তর্জাতিক আমাদের এই মানবাধিকারটা। তা আমি এখন আমাদের এই মানবাধিকার সংস্থাকে আমরা সামনে কিভাবে আরও শক্তিশালী করতে হয় বা কিভাবে করা যায় সেটা নিয়ে আসলে মূলত আমরা বসা, এবং কি আমরা এই মাসে চেষ্টা করতেছি এই মাসের ভিতরে আমরা একটা বড় আকার করে চট্টগ্রাম জেলায় একটা মানবাধিকারের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে ডিসি থাকবে, এসপি থাকবে, বিভিন্ন থানার ওসি থাকবে, হ্যাঁ, আমাদের এমপি মহোদয় থাকবে, আমাদের এই মেয়র মহোদয় থাকবে। সবাইকে আমরা চিঠি দিব আমাদের এই মানবাধিকারের সংস্থার এই মিটিংয়ে থাকার জন্য। তাহলে এটা তো হলো কি, আমরা তাহলে ওইখানে আমরা একটা হাইলাইট হিসাবে আমরা থাকবো। যেখানে যাবো, ধর না আপনি একজন গেলেন, জনাল ভাই গেল একটা থানায় গেল, হ্যাঁ জনাল ভাই আপনি তো মানবাধিকারের লোক, ও তখন ওরাই বলবে। এটা একটা মুখ পরিচিত হলো বা সবার একটা থাকলো। তো এই জন্য কী করতে হবে আমাদের এখন একটা জিনিস, এটা তো এককভাবে করা যাবে না, আমাদের সংগঠনের সবাই মিলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো 10-এর লাঠি 1-এর বোঝা কী করতে হবে, মূলত সংগঠন চালাতে কী লাগে, টাকা লাগে। তা এখন আন্তর্জাতিক মানবাধিকার তো আমাদেরকে টাকা দিবে না, আমাদেরকে রাখছি কি জন্য, সহযোগিতা করার জন্য, মানুষের উপকার করার জন্য। তো এটা এক হিসাবে নিজের পকেট থেকে দিয়ে করা, এটা তো কি সম্মানজনক কাজ, এটাই পাওয়া আর কি। তা আমি চাচ্ছি যে আমরা এক ধরনের, আমার সভাপতি সাহেব একটা কথা হলো যে আমরা আসলে আসসালামু আলাইকুম, সম্মানিত সভাপতি উপস্থিত। আজকে আমাদের মিটিং সবাই আসেনি, যাই হোক যতগুলি আসছে
সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হচ্ছে যে আমি চট্টগ্রাম জেলার গণমাধ্যম সচিবে আমি আছি। বিকাল 4 ঘটিকার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকবো না, যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণ কাজ করে যাবো।